শোন শর্মিষ্ঠা, তোর যখন ছোট যা আসবে না তখন তোর আর কোনো আদর থাকবে না বাড়িতে। তুই তো আমার সেই বোকা মেয়েই থেকে গেলি। কবে যে বুঝবি যতদিন না দেওরের বিয়ে হচ্ছে ততদিনই ভালো। বেকার বেকার তুই কেন বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস? মা, তুমি চিন্তা করো না, আমার শাশুড়ি মা খুব ভালো, আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসেন। আর তাছাড়া দেওরের বিয়ে তো ঠিক হয়ে গেছে, আজ বাদ কাল বিয়ে, তুমি আর এর মধ্যে ঝামেলা করো না। ঠিক আছে, তোর যা ইচ্ছে কর, আমি এখন চলে যাচ্ছি। পরে দেখিস আমাকেই ফোন করে বলতে হবে তোকে কি হচ্ছে না হচ্ছে। এই বলে শর্মিষ্ঠার মা শর্মিষ্ঠার বাড়ি থেকে চলে গেল। কিছুদিনের মধ্যেই খুব ধুমধাম করে কাজল এবং অসীমের বিয়ে সম্পন্ন হলো। বিয়েতে প্রচুর পরিমাণে গিফট রেখে শর্মিষ্ঠার শাশুড়ি ছোট বৌমার সঙ্গে অত্যন্ত মিষ্টি মধুর ব্যবহার শুরু করলো এবং এই সমস্ত কিছুই চোখে পড়লো শর্মিষ্ঠার। এরকমই একদিন বড় বৌমা, রান্না বান্না হয়ে গেছে তোমার? ছেলেরা তো আবার খেয়ে দিয়ে অফিসে যাবে। আর তাছাড়া বাড়িতে একটা নতুন বৌমা এসেছে, খেয়াল আছে তো তোমার? বাড়িতে নতুন বৌমা এসেছে মা, কোনো গেস্ট আসেনি। আর তাছাড়া এটা তো ওরও বাড়ি, ও তো এখানে নিজের মতো করেই থাকতে পারে। আপনার ছোট বৌমা বড্ড বেশি নিজের ঘরে সময় কাটাতে পছন্দ করে, নিজের ঘর থেকে তো বেরোই না। যাই হোক বৌমা, এখন যখন বের হতে চাইছে না তখন থাক না ও নিজের ঘরে। আর তাছাড়া কত বড়লোক বাড়ির মেয়ে বলো তো, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে মানিয়ে নিতেও ওর একটু সময় লাগবে। একটু সময় দাও, সব ঠিকই হয়ে যাবে। এত বড়লোক বাড়ির মেয়ে তো আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে বিয়ে করার কি দরকার ছিল? ও তো সমস্ত কিছু দেখে শুনেই এসেছে যে আমাদের বাড়ির পরিবেশ কিরকম। আর তর্ক করো না বৌমা, যাও ছেলেদেরকে খেতে দিয়ে দাও, আর ওদের টিফিনগুলো আমি প্যাক করে দিচ্ছি। আর ছোট বৌমাকে একটু খাবারটা রুমের মধ্যে দিয়ে এসো, তাহলেই হবে। মা, প্রথম থেকে এত লাই দিয়ে মাথায় ওঠাবেন না বৌমাকে, পরে আর সামাল দিতে পারবেন না কিন্তু। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি না হয় খাবারটা দিয়ে আসছি, কিন্তু আমি রোজ দিন কিন্তু খাবার দিয়ে আসতে পারবো না। ওকে বলবেন আমাদের সাথে ডাইনিং টেবিলে যেন খাওয়া অভ্যেস করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি না হয় বলে দেব। তুমি যাও এখন খাবারটা দিয়ে এসো। আর শোনো, ওকে কিন্তু হালকা তেলে রান্না করা কিছু খাবার দেবে। ও আমাকে বলেছে যে ও ডিপ ফ্রাই কিছু জিনিস ব্রেকফাস্টে খাওয়া পছন্দ করে না। শোনো বৌমা, পরের দিন থেকে না হয় ওকে একটু ইডলি ধোসা এই টাইপের কিছু খাবার বানিয়ে দিও। শর্মিষ্ঠা কিছু না বলে গজগজ করতে করতে কাজলের রুমে খাবার নিয়ে চলে গেল। এরম ভাবেই কিছুদিন কাটতে থাকলো। কাজল সেরকম একটা ঘরের কোনো কাজই করতো না। এমনিতে কাজল খুব ভালো মনের মেয়ে ছিল, কিন্তু শর্মিষ্ঠা তাকে একদমই বুঝতে পারতো না। কিছুদিন পর আরে ছোট বৌমা, তুমি রান্নাঘরে কি করছো? যাও যাও, এই সমস্ত কাজ এখন তোমাকে করতে হবে না। তুমি এখন যাও, ছেলের সঙ্গে ঘোরাঘুরি করো, মুভি দেখে এসো, শপিং করো, একটু নিজেদের মধ্যে সময় কাটাও। তারপর তো রান্না বান্না আছেই সারা জীবন। আর রান্না বান্না সমস্ত কিছু আমি আর তোমার বড় যা মিলে দেখে নেব। তুমি যাও, ঘুরে এসো। বাবা মা, আপনি তো ছোট বৌমাকে পুরো পাখির মতো উড়তে দিচ্ছেন আকাশে। কই, আপনি তো গরমে আমার কষ্টটা কোনোদিনও ভেবে দেখেননি? আমি কত কষ্ট করে সারাদিন রান্না বান্না করি, তারপর আপনাদের সমস্ত লোকের সেবা যত্ন করি। কই, আমাকে তো কোনোদিনও এরকম ছুটি দিতে ইচ্ছে করে না আপনার? বড় বৌমা, তোমার বিয়ে হয়েছে প্রায় 4 বছর হলো। তুমি মনে করে দেখো, প্রথম 2 বছর তুমি কোনো কাজই করনি, সমস্ত কাজ আমিই করেছি। তোমাকেও এভাবেই আমার ছেলের সঙ্গে ঘুরতে যেতে দিতাম। এখনো তো তোমার কোনো বাধা নেই। এই তো কদিন আগেই তুমি বন্ধু বান্ধবদের সঙ্গে সিনেমা দেখে এলে। আর তাছাড়া মনে মনে এত হিংসা করো না, ও তো তোমার ছোট যা নাকি। কি, আপনি আমাকে হিংসুটে বললেন, তাও আবার এই নতুন বৌমার কাছে? ঠিক আছে, আমি না হয় আপনাদের চোখে খারাপ, আপনি থাকুন আপনার ছোট বৌমাকে নিয়ে। এই বলে শর্মিষ্ঠা রাগ করে নিজের ঘরে চলে গেল। কাজলের খারাপ লাগলেও সে কিছুই বলল না। আজকে বড়লোক বাড়ির মেয়ে এসেছে বলে আমার শাশুড়ি মা আমাকে কথা শোনাতে ছাড়লো না। তার মানে আমার মা ঠিকই বলেছিল যে ও বড়লোক বাড়ির মেয়ে বলেই শাশুড়িকে ঠিক বশ করে ফেলবে। আমি তো বোকার মতন ভাবলাম যে আমার শাশুড়ি মা বোধহয় আমাকে খুবই ভালোবাসেন, আর আমি ভাবলাম যে আমার মা সবসময় আমাকে খারাপ বুদ্ধিই দেয়। এই বলে শর্মিষ্ঠা তার মাকে ফোন করে এবং সমস্ত কিছু ঘটনা তার মাকে খুলে বলে। তার মা সমস্ত শুনে বলে, দেখেছিস তো, তোকে প্রথম দিনেই আমি বলেছিলাম আর সাবধানও করেছিলাম যে বড়লোক বাড়ির মেয়ে আসছে বউ হয়ে, দেখবি তোর কদর কমে যাবে। তুই দেখলি তো আমার কথা কেমন মিলে গেল। ঠিকই বলেছো মা, আমি তখন ভাবতাম আমার শাশুড়ি মা আমাকে খুব ভালোবাসেন, তাই উনি বোধহয় এরকম কাজ করতেই পারেন না। তাই তখন তোমার ওপর আমার খুব রাগ হয়েছিল। আর শোনো মা, এখন তুমি এই সমস্ত কথা না বলে তুমি আমাকে এখন বলো যে আমার কি করা উচিত। এই বলে শর্মিষ্ঠার মা শর্মিষ্ঠাকে বিভিন্ন রকমের কুবুদ্ধি দিতে থাকে
এবং পরদিন থেকেই শর্মিষ্ঠার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। সে সব সময় সমস্ত কাজে অসহযোগিতা শুরু করে, তাই বাধ্য হয়ে তার শাশুড়ি মাকে সংসারের হাল ধরতে হয়। তাকে রান্না করতে বললে সে সব সময় এড়িয়ে যেত। তাছাড়া বাড়ির কোনো কাজই সে সেরকমভাবে করতো না, সারাদিন নিজের ঘরে বসে থাকতো এবং রেস্ট করতো। এরকমই একদিন বাড়ির সবাই মিলে পিৎজা পার্টি করছিল। শর্মিষ্ঠা তখন বাড়ি ছিল না। বাইরে থেকে এসেই শর্মিষ্ঠা বলল, ও আচ্ছা, আমি কোনো কাজ করছি না কদিন ধরে বলে আমাকে আপনারা কোনো পার্টিতে ইনক্লুড করছেন না, তাই তো? আমি বেশ ভালোই বুঝতে পারছি যে আপনারা আমাকে ইগনোর করছেন। আর আপনারা পিৎজা পার্টি করে নিলেন আমি না থাকায়, আমার জন্য পিৎজা রাখলেনও না, নিজেরাই সমস্ত কিছু খেয়ে নিলেন। আর মা, আপনার ছোট বৌমা ডাইনিং রুমে এসি লাগিয়ে দিয়েছে বলে আপনি তো দেখছি ছোট বৌমাকে কোথায় রাখবেন সেটাই বুঝতে পারছেন না। ঠিক আছে, আপনারা সবাই খান। আমার পিৎজা খেতে ইচ্ছে করলে আমি অর্ডার দিয়ে না হয় খেয়ে ফেলবো। আপনাদের মানসিকতা আমার জানা হয়ে গেল। এমা না না দিদি, তুমি একই কথা ভাবছো। আমি সবার জন্য পিৎজা আনিয়েছি। তোমারটা তো কিচেনে রাখা আছে, তুমি আসছিলে না তাই তোমারটা কিচেনে রাখা আছে। তুমি এখানে বসো সবার সাথে, আমি এক্ষুনি গরম করে নিয়ে আসছি তোমার পিৎজাটা। কাজলের এরকম কথা শুনে শর্মিষ্ঠা কিছুটা অবাক হলেও শর্মিষ্ঠার রাগ কিন্তু একটুও কমলো না। না না, তোদের পিৎজা তোরাই খা, আমার ওসব কিছু লাগবে না, আমি ঘরে চলে গেলাম। এরকমভাবেই শর্মিষ্ঠার হিংসা দিনের পর দিন বাড়তেই থাকে কাজলের প্রতি। কাজল বড়লোক বাড়ির মেয়ে হলেও কাজলের স্বভাব চরিত্র কিন্তু খুব ভালো ছিল। সে সবসময় চাইতো সবার সাথে মিলেমিশে থাকতে, কিন্তু শর্মিষ্ঠার মা শর্মিষ্ঠার কানে বিষ ঢালায় শর্মিষ্ঠা কোনোভাবেই কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছিল না। এরকমই একদিন শর্মিষ্ঠার শাশুড়ি গিফট নিয়ে আসলো। কাজল, দেখো এই শাড়িটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। এটা একটা স্বর্ণচুরি শাড়ি, তোমাকে পরলে খুব মানাবে। কিছুদিন পর বাড়িতে একটা পুজো রাখবো, তাই তুমি এই শাড়িটা পরে অবশ্যই বসো পুজোতে, আমার খুব ভালো লাগবে। ঠিক আছে বৌমা, এই শাড়িটা রেখে দাও যত্ন করে। ও আচ্ছা, এখন নতুন বৌমাকে শাড়ি গয়না সমস্ত কিছুই দেওয়া হচ্ছে, ভুলেই গেছে যে আরেকটা বৌমা আছে বলে। ঠিক আছে, এই শাড়ি যদি আমি নষ্ট করে না দিয়েছি তাহলে আমার নামও শর্মিষ্ঠা নয়। পরদিন সকালবেলা কাজল যখন তার রুমে ছিল না, তখন সে চুপি চুপি গিয়ে কাজলের ওই সুন্দর স্বর্ণচুরি শাড়িটার ওপর কালো রং ফেলে দেয় এবং শাড়িটিকে যেভাবে ভাঁজ করা ছিল সেভাবেই রেখে দিয়ে চলে আসে। কিছুদিন পর বাড়িতে পুজোর সময় কাজল ওই শাড়িটা পরতে গেলে দেখতে পায় শাড়িতে কালো রং লেগে আছে। এদিকে পুজোর দিন সকালবেলা, বড় বৌমা, এ নাও, তোমার জন্য আমি একটা সেম স্বর্ণচুরি শাড়ি কিনে রেখেছিলাম। ওই দিন তুমি বাড়ি ছিলে না তাই তোমাকে দেওয়া হয়নি। আমি ভেবেছিলাম তোমাকে এটা দিয়ে সারপ্রাইজ দেব। তুমিও কিন্তু আজকে এই শাড়িটা পরেই পুজোতে বসো। আমি ছোট বৌমাকে এরকমই একটা শাড়ি দিয়েছি। এই সমস্ত দেখে শুনে শর্মিষ্ঠা একেবারে অবাক হয়ে যায় এবং শর্মিষ্ঠা সমস্ত কৃতকর্মের জন্য মনে মনে খুবই খারাপ লাগতে থাকে তার। হঠাৎ করেই কাজল চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। সেই শুনে শর্মিষ্ঠা এবং শর্মিষ্ঠার শাশুড়ি কাজলের রুমে যায়। মা, দিদি, দেখো তোমরা, আমার কেমন শাড়িটা নষ্ট হয়ে গেছে, কি করে যে কালো রং পড়ে গেছে আমি জানি না। এবার কি হবে? আমি তো এই শাড়িটা পরে আর পুজোতে বসতেই পারবো না। আমিও কত আশা করেছিলাম এই শাড়িটা পরে পুজোতে বসবো। এই বলে কাজল কান্নাকাটি শুরু করে দেয়। আর কাজলের কান্নাকাটি দেখে শর্মিষ্ঠা সমস্ত ঘটনা খুলে বলে এবং সমস্ত কথা শুনে সকলে শর্মিষ্ঠার ওপর খুব রাগ করে। তারপর শর্মিষ্ঠা সকলের কাছে ক্ষমা চাইলে শর্মিষ্ঠাকে সকলে ক্ষমা করে দেয় এবং শর্মিষ্ঠার শাশুড়ি বলে, বড় বৌমা, তুমি কেন কাজলকে নিজের কম্পিটিটর মনে করেছিলে কে জানে। ও তো তোমার ছোট বোনের মতো। তোমার দেওরকে তুমি ভাই বলে ডাকো, তাহলে ও তো তোমার ছোট বোনের মতোই হবে। তাছাড়া আমি দুই বৌমাকেই সমান চোখে দেখি। এরকম কোনোদিনও হয়নি যে আমি ওর জন্য কিছু এনেছি তোমার জন্য কিছু আনিনি। আর তাছাড়া এই সমস্ত ছাড়ের কথা যেগুলো বলছো আমিও তোমাকে দিয়েছিলাম, সেরকমভাবেই ছোট বৌমাকেও এখন দিচ্ছি। তাই হিংসা করো না বৌমা, দুজনে মিলেমিশে সুখে শান্তিতে সংসার করো, এটাই আমি চাই। তারপর থেকে শর্মিষ্ঠা কাজল দুই বৌমা মিলে খুব আনন্দের সঙ্গে সুখে শান্তিতে সংসার করা শুরু করে এবং শর্মিষ্ঠার মায়ের কথা শর্মিষ্ঠা একটুও শুনতো না। আর শর্মিষ্ঠার মাকে শর্মিষ্ঠা ফোন করে বাজে পরামর্শ দিতেও মানা করেছিল। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।